তাদের একটা গোপন মিশন আছে, এটা আমার কাছে খবর আসছে। তারা আব্রাহামিজম, হযরত ইব্রাহিমের নামে একটা ধর্ম নতুন তৈরি করতে চায়। বাদশাহ আকবর যে করছিল, আকবর না অজগর, বাদশাহ ও করছিল দ্বীন এলাহি। আর ওরা করতে চাচ্ছে, ইহুদিদের একটা মিশন আছে, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান নেশন, এক দেশ এক জাতি। এইটা করতে ওরা ইহুদিরা নতুন একটা ধর্ম বের করতে চাচ্ছে, এটার নাম আব্রাহামিজম। এই নতুন ধর্ম প্রচার করার জন্য বাংলাদেশে একদল গোমরাকে তারা হাতে নিছে, তাদের নামই আহলে কোরআন। হাদিস অস্বীকারী আহলে কোরআন দাবিদাররা নিঃসন্দেহে কাফের। কথা বলেন, তারা কি? আপনারা দেখেছেন, ওই যে শুনছেন কোরআন শরীফের আয়াত, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করতে যে নমরুদের অবস্থা কি হয়েছে, ফাবুহিতাল্লাযী কাফার, যে কুফর করছে সে হতভম্ব হয়ে গেছে। তা আমরা দেখেছি ওই যে আহলে কোরআন দাবিদার ইহুদিটা, সেও আমাদের কাছে ডিবেটে এসে হতভম্ব হয়েছে। এখন তারা কি করে? তাদের কাজ হচ্ছে মন গড়া কোরআন হাদিস থেকে, কোরআন শরীফ থেকে ব্যাখ্যা দেয়। না, একজন ব্যক্তি যত বড় আলেম হোক, দার্শনিক হোক, স্কলার হোক, সে যদি হাদিস বাদ দিয়া ইজমাউল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্মিলিত মত বাদ দিয়া কোরআন হাদিস থেকে ব্যাখ্যা দিতে যায়, সে গোমরাহ, সে পথভ্রষ্ট। কারণ আল্লাহর নির্দেশ কি? কুনু মাস সাদিকিন, বহু বচন আল্লাহ ব্যবহার, সঙ্গী হও কাদের? এটা ইজমার দলিল। কিসের দলিল? আমরা বলি না কোরআন হাদিস ইজমা কিয়াস, আমরা ইজমা মানি। আমরা ইজমার দলিল আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন, ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে। সত্যবাদী কারা? আমরা দেখলাম যাদের ঈমান আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর কোরআন হাদিসের একটা ক্ষুদ্র বিষয় সন্দেহ রাখলো না। অস্বীকার তো পরে, সন্দেহ রাখলো না। সন্দেহ কখন থাকে না? ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিন হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মৃতকে আল্লাহ জিন্দা করেন এই বিশ্বাস করতেন, কিন্তু তিনি চোখে দেখতে চাইছেন কেন? তার ইয়াকিনটা, সুবহানাল্লাহ বলবেন। এবার দেখেন, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে ১৫০০ বছর আগে কোরআন শরীফে কি ঘোষণা করছেন, উম্মতে মুহাম্মাদি হয়ে কি মর্যাদা পাইছেন তা তো বুঝেন নাই আপনারা। আল্লাহ বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইব্রাহিম আলাইহিস সালাম মৃতকে আল্লাহ জিন্দা করছেন, চোখে দেখার পর ওনার যে ইয়াকিন হয়েছে, ইতমিনানে কলব, শুধু কোরআন শরীফ পড়ার মাধ্যমে উম্মতে মুহাম্মাদি ওই ধরনের ইয়াকিন অর্জন করতে পারবে যদি সে কোরআন শরীফ বুঝে। কোরআন শরীফ বুঝে, তাহলে তাকে আর এখন ফেরেশতার মাধ্যমে মৃতকে জিন্দা করে দেখানোর দরকার। কোরআন শরীফ পড়ার মাধ্যমে ঈমানের প্রতিটি বিষয়ে আল্লাহ তাকে ইতমিনানে কলব দান করবেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে আসুন এই আয়াতের ব্যাখ্যা করতে, যে আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন, নবীগণ নিষ্পাপ ছিলেন, ঠিক কিনা? সাহাবা একরামের ক্ষেত্রে আমরা বলি না তারা নিষ্পাপ, বলি? বুঝেন না কথা? সাহাবা একরামের ক্ষেত্রেও বলি না তারা, এটা বলি আমরা। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, আল আম্বিয়াউ মুনাজ্জাহুনা মিনাল কাবাইরি ওয়াস সাগায়ের, সকল নবীগণ কবিরা সগীরা গুনাহ থেকে নিষ্পাপ ছিলেন। সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর ক্ষেত্রে যদি বিশ্বাস করি তারা নিষ্পাপ ছিলেন, তারা নবীগণের নবী যিনি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে নিষ্পাপ ছিলেন, এতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে? কথা বলেন। ১৫০০ বছর পর এসে কেউ যদি ইসমতে আম্বিয়া এটা অস্বীকার করে, নবীগণ নিষ্পাপ ছিলেন এই আকীদাকে অবিশ্বাস করে, তাকে অন্য কে কি বলবে জানি না, আমি তাকে মুসলিম বলতে প্রস্তুত নই। আমি মনে করি সে মুনাফিক, সে জিন্দিক, ঠিক কিনা? অন্যরা কি বলবে না বলবে ওইটা আমার দেখার দরকার নাই। তবে আমি যেটা বললাম এটা আমার একক মত নয়, এটাও ইজমা। এটাও কি ইজমা।
সম্মানিত সুধী, সাহাবীগণকেও আমরা মাসুম বলি না, নিষ্পাপ বলি না, বুঝলেন? কিন্তু উম্মতে মুহাম্মাদীর অনেক বড় ফজিলত, এই উম্মতের মধ্যে পুরা উম্মতটা উম্মতে মুহাম্মাদীর ইমানদার, তারা মাসুম, একক ব্যক্তি মাসুম না। বদরুদ্দিন ফখরুদ্দিন রাজি লেখেন, যালিকাল মাসুমু হুয়া মাজমুউল উম্মাহ, গোটা উম্মত কোরআন হাদিস থেকে যে সিদ্ধান্ত নেয়, সেই ক্ষেত্রে কাজটা উম্মতের সিদ্ধান্তটা, উম্মতের মধ্যে গোটা উম্মত কোরআন হাদিস থেকে যে সিদ্ধান্ত নেয়, সেই দৃষ্টিকোণ থেকে উম্মাহ মাসুম। তবে একজন ব্যক্তি ভুল করতে পারে, কিন্তু উম্মাহ কখনো ভুলের উপর এক মত পোষণ করবে না। এটা উম্মতে মুহাম্মাদীর একটা জ্যান্ত কারামাত। আবার বলছি, উম্মতের যত বড় ইমাম হোক, আমরা বলি না আবু হানিফা মাসুম ছিলেন, ওনার দ্বারা ভুল হয়েছে। ওনার ছাত্ররা যখন ওনার সাথে মাসালা নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে, দেখা গেছে ইমাম আজম নিজে ছাত্রের মাসালাকে মেনে নিছেন। যেমন শুরু অবস্থায় ইমাম আজম বলতেন ফার্সি ভাষায় নামাজ পড়া জায়েজ, ফার্সি ভাষায় তেলাওয়াত করা জায়েজ, কিন্তু ওনার ছাত্র দুজন সাহেবাইন ইমাম মুহাম্মদ আর আবু ইউসুফ বলতেন, হুজুর আপনার শেখানো উসুলে আপনার ফতুয়া ভুল, আমাদের উসুলে না, আপনার শেখানো উসুলে আপনার ফতুয়া ভুল। ফাথুল কাদিরে এসেছে, হেদার আরবি সরা, এন্তেকালের 6 দিন আগে আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রের মতকে মেনে নিছেন। ব্যক্তি মাসুম না, কিন্তু উম্মাহ, উম্মাহের সম্মিলিত মতটা কি সঠিক, সেই দৃষ্টিকোণ থেকে উম্মাহ হচ্ছে মাসুম। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মাদের একটা জ্যান্ত কারামত। কিয়ামতের আগ পর্যন্ত এই উম্মতে একদল থাকবেন সত্যবাদী, যারা সত্যের পক্ষে কাজ করবে। ঈসা নবী আকাশে উঠার 60 বছর পরে ইনজিল কিতাব নকল হয়ে গেছে। কত বছর পর? ওনার যে খাস ভক্ত ছিল সেন্ট পল, আরো কিছু পাদ্রী পুরোহিতেরা আসল যে তাওরাত কিতাব ছিল এটার মধ্যে রদবদল করে দিছে। কয় বছরের মাথায়? আকাশে উঠার 60 বছরের মাথায়। মুসা নবী দুনিয়া থেকে বিদায় নেবার পর বনি ইসরায়েলের কপট যারা ইহুদি, তারা তাওরাত কিতাবে রদবদল করছে না? কিন্তু আল্লাহর হাবিব হায়াতুন নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে এতিম করে রফিক আলা মহান আল্লাহর কাছে চলে গিয়েছেন। 1500 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহর কোরআনের একটা শব্দের, একটা অক্ষরের পরিবর্তন হয় নাই, একটা সহিহ হাদিসের রদবদল হয় নাই, একটা নেক আমলের রদবদল হয় নাই। কারণ আল্লাহ যেমন কোরআনের হেফাজতকারী, আল্লাহ যেমন হাদিসের হেফাজতকারী, আল্লাহ যেমন ইসলামের হেফাজতকারী, আল্লাহ উম্মতে মুহাম্মাদীরও হেফাজতকারী। এই উম্মতকে গাইডলাইন দেখাবার জন্য একদল লোক থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম কাযালিক। সহিহ মুসলিমের হাদিস। ভিন্ন শব্দে হাদিসটি বুখারীতে এসেছে, ভিন্ন শব্দে হাদিসটি ইবনে মাজাতে এসেছে, অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে। ভিন্ন শব্দে হাদিসটি ইমাম নববী তার আল আরবাইনে উল্লেখ করছেন। এই হাদিসটি মিশকাতুল মাসাবিতেও এসেছে, এই হাদিসটি মাসাবিহুস সুন্নাতেও এসেছে, প্রসিদ্ধ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল, সুবহানাল্লাহ, প্রতি যুগেই একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, যারা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, মানুষকে সত্য পথ দেখাবে। পৃথিবীর কোন অত্যাচারীর অত্যাচার, নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা তাদের পদযাত্রাকে ব্যাহত করতে পারবে না। এই অবস্থায় কিয়ামত চলে আসবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন, ব্যক্তির অনুসরণ করবেন না, উম্মাহের ইজমা এর অনুসরণ করবেন, ঠিক কিনা? এখন আসেন
ব্যক্তি জীবনে আমাদেরকে সত্যবাদী হতে হবে। কি হতে হবে? যে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার, ন্যাক আমলের চর্চা করে, ইমানের কোনো বিষয়ে সন্দেহ নাই, এ লোকটি মিথ্যার আশ্রয়ে কখনো, সুবহানাল্লাহ, সত্যবাদী হওয়ার জন্য ইমান শর্ত।